খুলে যায় এই মাসেতে জান্নাতের দুয়ার, বন্ধ হয় এই মাসেতে জাহান্নামের দুয়ার। রমজান মাসে রোজা রাখা সকল মুসলমানের জন্য ফরজ। কোনো কারণ ছাড়া সুস্থ অবস্থায় বাড়িতে বসে থেকে রোজা ছাড়ার কোনো বিকল্প পথ নেই। আমরা কষ্ট করে রোজা রাখার পরেও ছোট ছোট কিছু ভুল করে থাকি, যার ফলে আমাদের রোজা দুর্বল হয়ে যায়। তার পাশাপাশি কিছু শারীরিক সমস্যাও দেখা যায়। তার মধ্যে হইতে 10টি বড় ভুল নিয়ে আলোচনা করব, যে ভুলগুলি করলে রোজা দুর্বল হয়। অজু করার সময় গড়গড়া করে কুলি করা, অশ্লীল ভাষা ব্যবহার বা গালি দেওয়া, কারো গীবত করা হারাম। গীবত করলে গুনাহ হয়, আর রমজান মাসে রোজা অবস্থায় গীবত করলে এই গীবতের গুনাহের পরিমাণ বেশি হবে। পাশাপাশি রোজা মাকরুহ বা দুর্বল হবে। রোজা অবস্থায় গান শোনা, গান শুনলে গুনাহ হবে, তার পাশাপাশি রোজা মাকরুহ বা দুর্বল হবে। রোজা অবস্থায় মাজন বা কলগেট দিয়ে দাঁত মাজা, খাবারের স্বাদ গ্রহণ করা, কিন্তু যদি স্বামী অত্যাচারী হয়, খাবারে লবণ কম বেশি হলে মারে, তাহলে স্বাদ পরীক্ষা করতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন খাবার গলার ভিতরে চলে না যায়। যদি চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে। এবার জানবো যে ভুলগুলি করলে শারীরিক সমস্যা হয়। সেহরিতে প্রয়োজনের বেশি খাওয়া। অনেক মানুষ আছেন যিনারা চিন্তা করেন যে সেহরিতে বেশি করে খেয়ে নেব, বেশি করে পানি পান করে নেব, তাহলে সারা দিন আর ক্ষুধা লাগবে না। এটি ভুল ধারণা। এর ফলে শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে, বিশেষ করে অ্যাপেন্ডিক্স হতে পারে। ফলে যত কম পারবেন খান, এটি আপনার জন্য ভালো। ইফতারের সময় অতিরিক্ত ঠান্ডা পানি পান করা। অনেক মানুষ আছেন প্রচন্ড পরিমাণে ঠান্ডা পানি পান করেন, ফলে পানি ঠান্ডা পান করুন, কিন্তু হালকা ঠান্ডা পান করুন। বেশি ঠান্ডা পানি পান করলে সারাদিন না খেয়ে থাকা অবস্থায় ঠান্ডা পানি পান করার ফলে আপনার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ইফতারের পরে পরেই ভারী খাবার খাওয়া, যেমন ভাত রুটি ইত্যাদি। অনেক মানুষ ইফতার শেষ করেই সঙ্গে সঙ্গে ভাত রুটি ইত্যাদি বেশি করে খেয়ে নেন, ফলে নামাজ পড়তে বিভিন্ন সমস্যা দেখা যায়, পেটে ব্যথা করে বা অলসতা ভাব আসে। ফলে ইশার নামাজ পড়ে তারাবি পড়ে হালকা ভারী খাবার খান, সমস্যা হবে না। অতিরিক্ত তেল জাতীয় খাবার খাওয়া। সারাদিন খালি পেটে থাকার পর বেশি পরিমাণ তেল জাতীয় খাবার খেলে বুক জ্বালা করে, গ্যাস বৃদ্ধি পায় এবং হৃদয় রোগ হতে পারে। ফলে তেল জাতীয় খাবার একটু কম খাওয়ার চেষ্টা করুন। এই যে ভুলগুলি আমরা করে থাকি, এই ভুলগুলি আমাদের এড়িয়ে চলতে হবে। তাহলে রোজার সম্পূর্ণ সব আমরা পেয়ে যাব এবং শারীরিক সমস্যা থেকেও বেঁচে যাব ইনশাআল্লাহ তাআলা।